বিএনপিকে বলতে চাই, আপনারা বিবৃতি দিচ্ছেন, নিন্দা করছেন, এটা যথেষ্ট নয়। প্রয়োজন বোধে আপনারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করুন। হ্যাঁ, বিএনপি প্রায় 4-5 হাজারকে বহিষ্কার করেছেন, ব্যবস্থা নিয়েছেন, মামলা দায়ের করুন। অন্যান্য দলও এর সঙ্গে নানাভাবে যুক্ত, গণমাধ্যম নানাভাবে তাদের নামটাও ওভাবে সামনে আসছে না। অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবেন না। অপরাধকে অপরাধী হিসাবে, দুর্বৃত্ত হিসাবে, সন্ত্রাসী হিসেবে, খুনি হিসাবে এভাবে তাকে বিবেচনা করুন এবং নৈর্ব্যক্তিকভাবে প্রশাসন, গোটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া প্রয়োজন। এবং না হলে আমাদের বাংলাদেশ নিয়ে এখনও পর্যন্ত যে তৎপরতা চলছে দেশের ভেতরে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, গণেশটাকে উল্টে দেওয়া যায় কিনা, অনেকগুলো শক্তি এখনও তারা কিন্তু ভয়াবহভাবে তারা কিন্তু তৎপর। সেজন্য আমি সরকারকে বলবো, বিএনপি সবাইকে বলতে চাই, প্রয়োজন বোধে আপনারা তাদের নামে মামলা করুন, তাদেরকে পুলিশের কাছে তাদেরকে ধরিয়ে দিন। বিবৃতি দেওয়াটার মধ্য দিয়ে কেবল করা যাবে না। রাজনৈতিক দলগুলো এভাবে তার দায়িত্ব কিন্তু শেষ করতে পারবে না। সুতরাং এই জায়গাটা না হলে আমাদের সম্ভাব্য যে অর্জন, যে বিজয়, আমছালা দুটোই কিন্তু যাওয়ার জোগাড় হতে পারে। এই পাঠটা ইতিহাসের অভিজ্ঞতা, পৃথিবীর বহু দেশের অভিজ্ঞতা আছে। মেহরবানি করে আয়নার দিকে তাকান, পৃথিবীর অভিজ্ঞতাটাকে একটু সামনে রাখেন। এবং এটা না হলে আমরা এতে কি হবে, পুরনো ফ্যাসিবাদে নতুন করে ফিরে আসার জমিনটা তৈরি হবে। তো সুতরাং সেই সতর্কতার শেষ বাক্যটা আমি যেটা বলি, আমার কথাটা শেষ করব। আমাদের সত্যি সত্যি একটা ঐতিহাসিক সুযোগ এসছে। কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি, কারো অতিকথন, কারো কোনো পক্ষাবলম্বন, সরকারের দিক থেকে বলি, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বলি, এটা এখন একটা অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদের অবস্থান। চোখ নাক সবগুলো খোলা রাখা দরকার। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যুত্থানে ঐক্যটা থাকবে না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। কিন্তু বাংলাদেশ এখন যে গভীর সংকটের মধ্যে, আমার নিরাপত্তার ঝুঁকি সীমান্তের চারপাশে, বাংলাদেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণভাবে আমার অভ্যুত্থানের অর্জনটাকে ব্যাহত করবার জন্য ভেতরে বাইরে বহু ধরনের তৎপরতা। তাহলে আমাদের একটা জাতীয় ঐক্যের একটা ন্যূনতম সেতুবন্ধন, একটা ন্যূনতম সুতা, এটার জন্য ছিঁড়ে না যায়, এই বোঝাপড়ার জায়গাটাও আমাদের মধ্যে রাখা দরকার। এখানে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি আছেন, আমি ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই। আমাদের ইতিহাসে তারা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা এখন পালন করছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা কী হবে, যেই ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, একটা জবাবদিহিহীন ক্ষমতা থাকলে যা খুশি করা যায়, সেই জায়গাটার লাগাম টেনে এটাকে দায়বদ্ধ, জবাবদিহিমূলক, স্বচ্ছতার সাথে যে জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্য সংবিধান, সেই জায়গাটা ঐক্যমত কমিশন আমি বিশ্বাস করি আন্তরিকভাবে তারা কাজ করছেন, চেষ্টা করছেন তারা সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারা যাওয়ার জন্য। রুবিন উল্লেখ করলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা ঐক্যমত হয়েছি, আরও কিছু প্রশ্ন আছে। আমি আশাবাদী আগামী কয়েকদিনে আমরা সে সমস্ত বেশ কিছু প্রশ্ন ঐক্যমত হতে পারব। উত্তরণটা সবসময় চ্যালেঞ্জিং। সুতরাং আমি বিশ্বাস করি সরকারের প্রজ্ঞা, অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে গণতান্ত্রিক উত্তরণের জায়গাটা আমরা আসতে পারবো। কিন্তু এটা বিবেচনা রাখা যে নির্বাচনের ব্যাপারে সরকার ফেব্রুয়ারি তারা যে তারিখটা বলেছেন, আমরা এখন আমি সরকারের উপরে আস্থা রাখতে চাই। প্রফেসর ইউনূস এ পর্যন্ত বড় দাগের তিনি যে কথা বলেছেন, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া বাকিগুলো তিনি চেষ্টা করছেন, তিনি তার ওয়াদা বা জবান অনুসারে তিনি হাঁটার জন্য। আমি বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন, 17 বছর ধরে মানুষ যেটা অপেক্ষা করছে, সেই জাতীয় নির্বাচন দিকে হাঁটবো। কারণ নির্বাচন যত বিলম্বিত হবে, অনিশ্চিত হবে, এই নৈরাজ্য, অচল অবস্থা, এই ক্রমান্বয়ে এটাকে একটা চূড়ান্ত একটা বিশৃঙ্খলার দিকে যাওয়ার ঝুঁকিটা বাড়বে। আমাদের রাজনৈতিক ঝুঁকি বাড়বে, আমাদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিটা বাড়তে পারে। আমি আশা করি সরকার এটা বিবেচনায় রেখে তারা কাজ করবেন। ঐক্যমত কমিশনকে সাথে নিয়ে আমরা আমাদের এই ঐতিহাসিক সংস্কারের ব্যাপারে যাত্রাটাকে আমরা মানুষের আকাঙ্ক্ষা অনুসারে নিশ্চয়ই এটাকে আমরা একটা পর্যায়ে উন্নীত করতে পারবো।